রাজনীতি করব না মানে রাজনীতি সচেতনতা নেই, যে যা করে করুক আমি তসবিহ পড়বো, এটা আমাদের সালফে সালিহিন কখনোই করেননি। একেবারে সাহাবীদের যুগ থেকে তাবেঈনদের যুগে আবু হানিফা, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনে জুবাইর, কি বলে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফেঈ, ইমাম মালিক, এর পরবর্তী মুজাদ্দিদ আল-ফিসানি, শাহুল আলম মুহাদ্দিস ফুরফুরা আবু বকর সিদ্দিকী রাহিমাহুমুল্লাহু তাআলা আজমাইন, সবাই রাজনীতি সচেতন ছিল। রাষ্ট্র সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন, সংশোধনের কথা বলেছেন, কিন্তু তুমি চলে যাও, ও তোমার দ্বারা কিছু হবে না, এই লোক যাবে, ওকে উঠাই দাও, এই পর্যায়ে সাধারণত যান না। আর নিজেরা যাওয়ার কোনো কথাই বলেননি। দুটো হয়েছে, সাধারণভাবে সরকারের অন্যায় দূর করতে বলেছেন, প্রতিবাদ করেছেন, ভালো হওয়ার নসিহত করেছেন, সত্য কথা বলেছেন, জেল কেটেছেন, ফলেই থেকেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু সরকারকে বাদ দিয়ে আরেকজনকে সরকার করো এটা বলেননি, কারণ তৎকালীন সময় এরকম ছিল না। কেউ কেউ বিদ্রোহের ক্ষেত্রে, যেমন আব্বাসী খলিফাদের বিরুদ্ধে নফসে জাকিয়া বিদ্রোহ করেন, কেউ কেউ ওই বিদ্রোহীকে সমর্থন করেছেন যে এই পার্টি গেলে ভালো হবে, কিন্তু নিজে গেলে ভালো হবে এটা কখনো বলেননি। আধুনিক বিশ্বে নিজে যাওয়ার একটা সিস্টেম পাশ্চাত্য গণতন্ত্রের মাধ্যমে হয়েছে, এটা আমরা খারাপও বলছি না, আবার এই সিস্টেমে ইসলাম হয়ে যাবে এটাও বলছি না। এটা ইসলামী দাওয়াতের একটা পদ্ধতি, দাওয়াত পর্যায়ে থাকবে।